প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। এরা মনে করে কোরআনে আগুন দিলে, কোরআনের পাতা ছিঁড়লে, কোরআনকে অপমান করলে, পায়ের নিচে ফেললে বোধহয় মুসলমানদের অন্তর থেকে কোরআন মুছে যাবে, দুনিয়া থেকে কোরআন মনে হয় হারিয়ে যাবে। এরা জানে না কোরআনের প্রতি তাদের এই অবমাননা, এই অসম্মান মুসলমানদেরকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যায়। এরা জানে না এগুলো মুসলমানদের অন্তরে আরো দ্রোহের সৃষ্টি করে, কোরআনের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে। এরা জানে না এটা হলো আগুনের মতো, যত বেশি ফুৎকার দেওয়া হবে এটি তত ছড়িয়ে পড়বে, এটি তত বিস্তৃত হয়ে পড়বে। যখনই ইসলাম বিদ্বেষী মুসলমানের শত্রুরা দেশে কিংবা বাইরে সব জায়গায় দেখবেন মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, আঘাত করার জন্য যখন টার্গেট বানায়, দুইটা জিনিসকে টার্গেট বানায়। কয়টা জিনিসকে টার্গেট বানায়? দেখবেন হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে, তার চরিত্র নিয়ে কালিমা লেপন করার চেষ্টা করে, তাকে নিয়ে অপমানকর কথা বলার চেষ্টা করে, অথবা দেখবেন এই কোরআনকে অবমাননা করার চেষ্টা করে, কোরআনে আগুন দেওয়ার অপচেষ্টা করে, কোরআনকে লাঞ্ছিত করার চেষ্টা, ব্যর্থ চেষ্টা করে। তাদের এই চেষ্টার অন্যতম কারণ হলো তারা জানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, তার জীবন ইতিহাস আর এই কোরআন, এই দুইটা জিনিস গোটা পৃথিবীর মানুষকে কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর আনুগত্যের পথে এবং সঠিক দিনের পথে আসতে বাধ্য করে। অতএব এই দুইটার প্রতি তাদের আক্রোশ এবং বিদ্বেষ দেখবেন সবচাইতে বেশি। গত কয়েকদিন আগে আপনারা জানেন সুইডেনের একজন পলিটিশিয়ান, রাজনীতিক, সুইডেনের পুলিশি পহরায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলা যেতে পারে, কোরআন পুড়িয়েছে, কোরআনে আগুন লাগিয়েছে এবং কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে করে তিনি বক্তব্য রেখেছেন। এই কুলাঙ্গার, এই লোকটাই আরো কিছু কাল আগে গোটা সুইডেন জুড়ে, গোটা দেশ জুড়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা পালন করেছে। কত কর্মসূচি তো আমরা শুনি দুনিয়াতে, সেই কর্মসূচি পালন করেছে কোরআন পড়ানোর কর্মসূচি। এরা মনে করে কোরআনে আগুন দিলে, কোরআনের পাতা ছিঁড়লে, কোরআনকে অপমান করলে, পায়ের নিচে ফেললে বোধহয় মুসলমানদের অন্তর থেকে কোরআন মুছে যাবে, দুনিয়া থেকে কোরআন মনে হয় হারিয়ে যাবে। এরা জানে না কোরআনের প্রতি তাদের এই অবমাননা, এই অসম্মান মুসলমানদেরকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যায়। এরা জানে না এগুলো মুসলমানদের অন্তরে আরো দ্রোহের সৃষ্টি করে, কোরআনের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে। এরা জানে না এটা হলো আগুনের মতো, যত বেশি ফুৎকার দেওয়া হবে এটি তত ছড়িয়ে পড়বে, এটি তত বিস্তৃত হয়ে পড়বে। এই সমস্ত কুলাঙ্গারদের